একটি দল বাকি আছে পরীক্ষা দেওয়ার জন্য, সেই দলের নাম, আমরা তো লুটপাট আর চাঁদাবাজির কথা বলছি, আপনারা কেন মাথায় হাত দেন? মানুষ তো বুঝে কি হচ্ছে। সুতরাং আওয়ামী লীগ পালিয়ে গেছে, আরেকটি বড় দল মুদ্রার পিঠ, যাহাই লাও তাহাই কদু। বাংলাদেশ জামাত ইসলামী এই জাতির প্রতি আমাদের আবেদন থাকবে, আমাদেরকে একবার আপনারা টেস্ট করার জন্য সুযোগ দিন। আমরা পরিষ্কার ওয়াদা করছি, আমাদের শাসন ক্ষমতা আসলে চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, হিন্দুদের জমি দখল কেউ করতে পারবে না। আমরা এই কথা বলতে চাই, আমরা যে আজকে যে কথা বলছি, আমরা এই জাতির সাথে প্রতারণা করব না ইনশাআল্লাহ। আমাদের বিরুদ্ধে বলা হয় আমরা সাম্প্রদায়িক শক্তি, সারা দুনিয়ায় যখন যেখানে যায় চারটি প্রশ্ন করে, এর মধ্যে একটি হচ্ছে যে আপনারা মাইনরিটি যারা আছে, হিন্দু যারা আছে, খ্রিস্টান যারা আছে, বৌদ্ধ যারা আছে, তাদের ব্যাপারে আপনাদের বক্তব্য কি? আমরা বলেছি আমাদের বক্তব্য খুবই স্পষ্ট। কোরআনে যে সকল মানুষের জন্য, সকল মানুষের অধিকারের জন্য, এটা মুসলমানের জন্য, নন মুসলমানের জন্য, এটা মহিলার জন্য, পুরুষের জন্য, এটা ধনীর জন্য, গরিবের জন্য, সকল মানুষের অধিকার কোরআন সংরক্ষণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, কোরআনের নির্দেশের আলোকে এইখানে হিন্দুদের নিরাপত্তা দেওয়া হবে, হিন্দুদের সকল অধিকার দেওয়া হবে। একজন মুসলিম যদি ব্যবসা করতে পারেন, হিন্দুও ব্যবসা করতে পারবে। একজন মুসলিমের ছাত্র যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে, মেধা থাকলে সকল চিন্তার, চেতনার, দলের এবং বিশ্বাসের মানুষরা সকলে সমানভাবে সেই অধিকার ভোগ করতে পারবে। আমাদেরকে প্রশ্ন করা হয় মহিলাদের ব্যাপারে কি হবে? ইসলাম একমাত্র জীবন বিধান, যারা আরবের জাহিলিয়াতে মহিলাদেরকে যে হত্যা করা হতো, শিশুদেরকে, মহিলাদেরকে অভিশাপ মনে করা হতো, আল্লাহর রাসূল সেই ঘোষণা দিলেন কোন নারীকে হত্যা করা যাবে না। আল্লাহর রাসূল ঘোষণা করে দিলেন মায়ের জাতিরা পুরুষের চেয়ে অধিকতর সম্মানিত। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ ছাড়া যদি কাউকে উপাসনা করার জন্য সুযোগ দেওয়া হতো তাহলে তিনি কে হতেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আপনারা জানেন, মা। তারপরে মা, তারপরে মা, চতুর্থবার বলেছেন তোমার পিতা। মা কি নারী না পুরুষ? না, মা একজন শ্রদ্ধা নারী। এই নারীর সম্মানকে প্রথমেই ইসলাম, কোরআনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে প্রতিষ্ঠা করেছিলেন। নারীদেরকে পিতার সম্পত্তির মালিক করা হয়েছিল। যেই পিতা ইসলাম আসার আগে তার শিশুর কন্যাকে হত্যা করার জন্য জন্মের পরে উদ্যত হতো, সেই পিতার সম্পত্তিতে নারীর অধিকার নিশ্চিত করেছে। স্বামীর অধিকার সম্পদের মালিক বানিয়েছে, সন্তানের সম্পদের মালিক বানিয়েছে। আমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা কি টেররিস্ট, সন্ত্রাসবাদী? ইসলাম উম্মত ওয়াসাতের কথা বলা হয়েছে। ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই, এক্সট্রিমিজমের কোনো জায়গা নেই। এই বাংলাদেশে জামাত ইসলামী
সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হয়েছে। আমাদের একজন অ্যাডভোকেটকে কোর্টের ভিতরে গুলি করে মেরেছিল সেই এক্সট্রিমিস্টরা, সেই টেররিস্টরা। ইসলাম টেররিজমে বিশ্বাস করে না, এক্সট্রিজমে বিশ্বাস করে না। আমরা যদি ইনশাআল্লাহ ক্ষমতায় যেতে পারি, আল্লাহ